ना रात हूँ मैं ना दिन हूँ मैं, जो टूट रहा वो दिल हूँ मैं। नूर तेरा मुझ में ही है, मेरा हाल जुदा तू सबसे। जग बेगाना हो या ना फिर पराई समझे। তো জয় হিন্দ। অনেকদিন ফিজিক্যাল নিয়ে ব্যস্ত থাকায় তোমাদের জন্য সেরকম ভাবে ভিডিও দেওয়া হয়নি। তো অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও, আজকে ভিডিওতে আমরা আলোচনা করে নেব বিশাল ইম্পর্টেন্ট, তোমরা এতদিন যেটার জন্য ডিমান্ড করছিলে কি দাদা তুমি এসএসসি জিডির জন্য ভিডিও কেন বানাচ্ছ না, তো ফিজিক্যাল নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রশ্ন কেমন আসছে। আমাদের এসএসসি জিডি এক্সাম কিন্তু বস শুরু হয়ে গেছে, তোমরা কম বেশি সকলেই জানো, অনেকে ভাই এক্সাম দিয়েও চলে এসেছো, তো তাদের কাছ থেকে ফুল এক্সপিরিয়েন্সটা আনা হয়েছে তোমাদের প্রশ্ন কেমন আসছে। এবং তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আলোচনা করে দেবো, তোমাদের কাট অফ কি সেম টু সেম থাকবে না এর থেকে কি কাট অফ বাড়বে কি কমবে, এ টু জেড সমস্ত কোশ্চেন লেভেলকে আমরা দেখে এ টু জেড সমস্ত কিছু আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে দেখো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যাদের এখনো পর্যন্ত এক্সাম হয়নি, তোমাদের এক্সাম দিতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই বলে দেবো। আর একটা পার্সোনাল ব্যাপার, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আর্মি এওসির আমার ফিজিক্যাল ছিল, তো সেখানে আমি পাস করলাম না ফেল করলাম সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করা যাক একটা মোটিভেশন লাইনের সঙ্গে, তো ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবে। কি अभी लुक पे नहीं यार अभी बुक पे ध्यान दो, কি अभी लुक पे नहीं यार अभी बुक पे ध्यान दो। লাইফে যদি সাকসেস পেতে চাও তাহলে সকলকে রিকোয়েস্ট করব, এখন ভাই লুকের প্রতি তোমরা ফোকাস করো না, এখন তোমরা বুকের প্রতি ফোকাস করো। কারণ তোমরা ভালো করে জানো তোমরা যদি সাকসেস পাও তোমাদের লুক কিন্তু এখান থেকে এখানে কিন্তু একটা ক্লিকে হয়ে যাবে। তোমরা সকলেই জানো আগে তোমরা যখন বিরাট কোহলি প্রথম প্রথম এসেছিল তখন তাকে কেমন লাগতো, প্রথম প্রথম যখন হার্দিক পান্ডিয়া এসেছিল তখন তাকে দেখতে কেমন লাগতো, ঠিক আছে। এইরকম হাজারো তোমরা এক্সাম্পল পেয়ে যাবে। যখন মনোজ দেব ভিডিও বানাতো তখন তাকে দেখতে কেমন লাগতো, কিন্তু তারা যখন ভাই একে একে সাকসেস পেলো তখন তাদের লুকগুলো একটু জাস্ট ফলো করো। তুমি যদি সাকসেস পাও তোমার লুক কিন্তু এমনি এমনি পাল্টে যাবে। তো সকলকে রিকোয়েস্ট করছি একটা মোটিভেশন লাইনের সঙ্গে কি अभी লুক पे नहीं यार अभी বুক पे ফোকাস করো। তো চলো মেন ভিডিওতে আমরা ফিরে আসি। তো দেখো প্রথমে আমরা আলোচনা করে নিই আমাদের এক্সাম দিতে গেলে কি কি ডকুমেন্ট লাগছে, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথমে লাগছে তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমরা কিন্তু কালার ফটো বা কালার প্রিন্ট কিন্তু বার করে নেবে, সেটা লাগছে ক কপি, অনলি এক কপি, ঠিক আছে। প্রথম পেজটা লাগছে, তো অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু লাগছে। 2 নম্বরে কি লাগছে, অনলি একটা আইডি প্রুফ, হয় তোমার আধার কার্ড না হলে হয় তোমার প্যান কার্ড, যে কোনো একটা তোমার আইডি প্রুফ লাগছে। এবং তোমার আইডি কার্ডে যদি চিলড্রেন ফটো দেওয়া থাকে, মানে ছোটবেলাকার যদি ফটো দেওয়া থাকে না, তাহলে এর সঙ্গে সঙ্গে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে কিন্তু নিয়ে যেও, ঠিক আছে। এই অনলি 3টে ডকুমেন্ট লাগছে, আর কিচ্ছু লাগছে না। তোমাদের 1 নম্বর লাগছে তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। 2 নাম্বার লাগছে হয় তোমার আধার কার্ড, ভোটার কার্ড, নেই প্যান কার্ড, 3টের মধ্যে একটা। আর একটা লাগছে কি, তোমার যদি ছোটবেলাকার ছবি থাকে তাহলে লাগছে তোমার মাধ্যমিকের অ্যাডমিটটা, আর কিচ্ছু লাগছে না ভাই। বিন্দাস এক্সাম দিয়ে চলে এসো, এই 3টে ডকুমেন্ট তোমরা সঙ্গে রাখবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই, তোমরা যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু 1 থেকে 2 ঘন্টা আগে তোমরা সেন্টারে পৌঁছে যাবে এবং তোমাদের নির্দিষ্ট রিপোর্টিং টাইমে তোমরা লাইনে গিয়ে দাঁড়াবে এবং এই 3টে জিনিস তোমাদের চেক হবে। চেক হওয়ার পর তোমাদের কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তোমরা সকলেই জানো একটা ফিঙ্গারপ্রিন্ট নেই, আর একটা হচ্ছে তোমাদের লাইভ ফটোটা নেই, তোমরা এ টু জেড সমস্ত কিছু জানো। তো তোমাদের ডকুমেন্ট কিন্তু অনলি এই 3টে লাগছে। আশা করছি প্রথম ডাউট তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার। এবার চলে আসা যাক 2 নাম্বার কথায়, যা সকলেই কম বেশি জানো আমার কিন্তু আর্মি এওসিতে কিন্তু ভাই ফিজিক্যাল ছিল, তো সেখানে পাস করেছি কি ফেল করেছি। দেখো ভাই তোমরা যখন আমার খারাপ টাইমে পাশে ছিলে তখন ভালো টাইমে খবরটা জানাও কিন্তু তোমাদের অত্যন্ত দরকার। মানে আর্মি টেকনিক্যালে যখন আমি হাইটে বাদ যাই না ভাই, তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছিলে বা আমাকে কিন্তু অনেক সাপোর্ট করেছিলে। তো এখানে কিন্তু ভাই আমি ফিজিক্যালে পাস করে গেছি, ঠিক আছে। এখানে 2টো স্টেপ হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে এক্সাম। দুটোতে পাস করলে ভাই তোমার মোটামুটি চাকরি হয়ে যায়। তো ফিজিক্যালে কিন্তু মোটামুটি পাস করে গেছি। তো একটু বলে দিচ্ছি কিরকম ধরনের ফিজিক্যালটা হয়েছিল। প্রথমে ভাই 6টা থেকে রিপোর্টিং ছিল, তো সেখানে ভাই 1500 মিটার রান হয়েছে, সেখানে ভাই এক্সিলেন্ট মেরেছি। তো সেটা তোমরা সকলেই জানো কম বেশি এক্সিলেন্ট হবে, তো হনুমানজির নাম করে ভাই এক্সিলেন্ট হয়েছে। তারপরে ভাই তোমরা সকলেই জানো ভাই বালির বস্তা নিয়ে দৌড় হয়, তো সেখানে ভাই আমাদের 4 জনকে দৌড়ানো হয়েছিল, ঠিক আছে। অনলি 4 জনকে আমাদের কিন্তু বালির বস্তা নিয়ে দৌড়ানো হয়েছিল। একটা ছেলে ছিল রাজস্থানের, একটা ছিল আমাদের ইউপি মানে উত্তরপ্রদেশের, আর একটা ছেলে ছিল আমাদের বিহারের, আর একটা ছেলে ছিল সেটা হচ্ছে আমি। তো 4 জনের মধ্যে ভাই ছেলেগুলোকে যদি দেখতে না, মানে বিশাল ছেলে। তো তারা ভাই অনেক অনেক রকম কথা বলছিল যে বাঙালি ছেলের কোনো অকাত নেই, বাঙালি ছেলের কোনো দম নেই, ঠিক আছে।
তো চেহারাটা এদের থেকে আমার অনেকটাই কম ছিল। তো ভাই সেখানেও ভাই আমি ভাই এই ওজন নিয়ে ভাই আমিও কিন্তু এখানেও ভাই এক্সেলেন্ট মেরেছিলাম, 1 নম্বরে কিন্তু ভাই এন্ট্রি করেছিলাম। ঠিক আছে, তারপরে ভাই অনেকের সঙ্গে কথা হলো, অনেকে ভাই অনেক কিছু বলেছিল, সেসব ভাই আর কিছু বলছি না। তো ভালো কথাই বলেছিল, যেহেতু ভাই এক্সেলেন্ট মেরেছিলাম। মোটামুটি ভাবে ভাই ফিজিক্যালে পাস করে আছি, দেখা যাক তোমাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে অবশ্যই হবে, না হলেও কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম আবার ট্রাই করব, এগুলো ভাই কোনো ব্যাপারই না। চলো পরবর্তী স্টেপ তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে দাদা কোশ্চেন কেমন আসছে। তো তোমাদের জন্য ভাই আমি 3টে এক্সাম সেন্টার ভাই ভিজিট করেছি, সেটা হচ্ছে 1 নাম্বার কালাম একাডেমি, 2 নাম্বার হচ্ছে বর্ধমানে হাতে কলমে মানে গুস করার হাতে কলমে, আর 3 নাম্বার হচ্ছে আমাদের এক্সিটো, যেটাও ভাই বর্ধমানেই পড়ে। ঠিক আছে, তো 3টে সেন্টারে আমি ছেলেগুলোর সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম, তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু 2024-এর মতো সেম টু সেম আসছে, শুধুমাত্র একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে অঙ্কতে তোমাদের একটু দশমিকের ভাগটা বাড়িয়ে দিচ্ছে, মানে পয়েন্ট দিয়ে উত্তর কিন্তু বেশি ভাগ আসছে। ঠিক আছে, তো ছেলে মেয়েদের ভাই মাথাটা একটু কাজ করা বন্ধ করে দিচ্ছে, যেহেতু ভাই তাড়াহুড়োর মধ্যে করছে। ঠিক আছে, এটা একটু প্রবলেম করছে, আর অ্যালফাবেট গুলো রিজনিং এর একটু প্রবলেম করছে, কিন্তু কোশ্চেন ভাই নর্মালি আছে। তোমাদের জিকেটাই একটু হলেও টাফ আসছে, মানে জিকে গুলো অনেক স্টুডেন্ট ভাই ধরতে পারছে না যে কোনখান থেকে আসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেম প্যাটার্ন কিন্তু ফলো করছে। ঠিক আছে, PYQ সেম প্যাটার্ন কিন্তু ফলো করছে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম PYQ ভালোভাবে দেখে যাও। তো যারা ভাই PYQ ভালোভাবে দেখে গিয়েছিল, মোটামুটি ভাবে দেখো, মোটামুটি ভাবে রিজনিং এ প্রত্যেকটা ছেলে 18 থেকে 20টা কোশ্চেন করে আসছে। ঠিক আছে, তারপরে তোমাদের হিন্দিতেও কিন্তু মোটামুটি সকল ছেলে ওই 16 থেকে 18টা কোশ্চেন কিন্তু করে আসছে। অনেক স্টুডেন্ট তোমাদের হিন্দি তোমার মানে কথাবার্তার ধরনগুলো বুঝতে পারছে না যে কোশ্চেন আমাদের বলতে কি চেয়েছে। তো যারা ভাই ভালো করে থ্রুলি রিডিং করতে পারে তাদের কাছে কোনো ব্যাপারই না। আর একটা হচ্ছে ম্যাথ, ম্যাথ কিন্তু কঠিন আসছে না ভাই। যারা ভাই কঠিন বলছো, কিভাবে বলছো আমি বুঝতে পারছি না, একটু ভাই ক্যালকুলেশন গুলো আছে, কিন্তু কোশ্চেন মোটামুটি ভাবে নর্মালি আছে। এখানে কিন্তু 12 থেকে 15টা কোশ্চেন মানে নর্মাল স্টুডেন্টও কিন্তু করে আসতে পারছে। তারপরে তোমাদের আরেকটা পড়ে আছে জিকে, একটা ভাই স্টুডেন্টের উপর নির্ভর করছে, কমন পেলে ভাই করে আসছে, অনেকে ভাই রিস্ক নিচ্ছে, 20টাই করে আসছে, অনেকে ভাই 20টা করে আসছে না, রিস্ক কিন্তু নিচ্ছে না। তো মোটামুটি ভাবে বলা যায় 2024-এর মতো সেম টু সেম প্যাটার্ন আছে। কোশ্চেন কিন্তু একদম অত্যাধিক হাই লেভেল হচ্ছে না, 2024-এর মতন ওই নর্মাল লেভেলই কিন্তু আছে। তো এখান থেকে বলা যায় তোমাদের কাট অফ কিন্তু ভাই মোটামুটি ভাবে 2024-এর মতো সেম টু সেম থাকবে, যদি তোমাদের ভ্যাকেন্সিটা 45,000 থেকে 50,000 হয়। আর তোমাদের ভ্যাকেন্সিটা যদি ভাই এই 39,000ই থাকে না, তোমাদের এই বছর যা কাট অফ গিয়েছে তার থেকে 5 থেকে 10 নাম্বার কিন্তু বাড়বে, এটা ভাই কনফার্ম, যেটা ভাই তোমাদেরকে এখন থেকে সতর্কবার্তা করে দিলাম। তো যারা ভাই এক্সাম দিয়ে চলে এসেছো, তোমাদের জন্য চরম একটা সুযোগ আছে। তোমরা ভাই 2026-এর জন্য চোখ বন্ধ করে প্রিপারেশন শুরু করে দাও, তার সঙ্গে সঙ্গে তোমরা ভাই এক বেলা করে রান বা গ্রাউন্ডে কিন্তু যাও। ঠিক আছে, কারণ ডিফেন্স লাইনে কোনো ভরসা নেই তুমি কোনখানে বাদ যাবে। ঠিক আছে, তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, যাদের এক্সাম হয়ে গেছে তোমরা ভাই 2026-এর জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনা শুরু করে দাও। যাদের ভাই এখনো এক্সাম হয় নাই, মাইন্ডটাকে ফ্রেশ করে নেগেটিভ ভিডিও থেকে দূরে থেকে, অনেকে বলবে প্রত্যেক দিনে তোমাদেরকে নিউজ দেবে আজকে কেমন হচ্ছে কালকে কেমন হচ্ছে, এগুলো ভাই ফালতু জিনিস, তোমাদের ভাই মাথার মধ্যে টেনশন বাড়া ছাড়া অন্য কিচ্ছু হবে না। ঠিক আছে, তো এইসব উল্টো পাল্টা ভিডিও দেখা বাদ দিয়ে মাইন্ড ফ্রেশ করে তোমরা ভাই কোশ্চেনগুলো করে আসার চেষ্টা করো। 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে আসার চেষ্টা করো, তাছাড়া কিন্তু এখনকার যুগে ভাই সাকসেস পাওয়া কিন্তু অনেকটাই টাফ। তুমি যে কোনো লাইনে যাও, তুমি যে কোনো লাইনে যাও, তোমার ভাই মানে কম্পিটিশন কিন্তু লেভেল কিন্তু সব জায়গাতেই হাই থাকবে। তো এইসব কম্পিটিশনে বাজার থেকে যে ছেলেটা ভাই কনসিস্টেন্সি বজায় করতে পারবে, সেই একমাত্র ভাই লাইফে সাকসেস পাবে। তো সকলকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম। আর একটা কথা সবসময় মনে রাখবে কি লাইফে কোনোদিনই হার মানবে না, যতদিন পর্যন্ত না সাকসেস হবে ততদিন পর্যন্ত নিজের জি এবং জান দুটোকে একসঙ্গে লাগিয়ে ভাই প্রিপারেশন শুরু করো। তার একটা লাস্ট কথা, अभी लुक पे नहीं मेरे दोस्त, अभी बुक पे ध्यान दो। तो जय हिंद, वंदे मातरम।